নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি কতগুলো চাকচাক করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটাকে ভেজে নিচ্ছি। এটা একটু একটু অন্য রকমের রান্না, যার সাথে একটু খাপ খাওয়ানো মুশকিল, কিন্তু করে দেখবেন এটা খুব সুন্দর খাপ খায়। একটু রান্নাগুলো একটু অন্য রকম রান্নাটা। আমি এর সাথে কিছু কপি কেটে নিয়েছি, ফুলকপি, আর আলুও কেটে রেডি করে রেখেছি। আর দু রকমের সর্ষে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। এটায় বিশেষ কিছু মশলা লাগবে না। পরপর দেখুন, আমি দুটো ব্যাচে বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি। প্রায় 70% ভেজে নেবেন, বাদ বাকিটা না ভাজলেও হবে। কারণ কেন, পরবর্তীতে ওটা ঝোলে দেওয়া হবে। এইভাবে বেগুনটা দুটো ব্যাচে করার পরে তারপরে আপনার বেগুনটা তুলে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন পরবর্তীতে যে কোনো এপিসোডে, তাহলে নোটিফিকেশান আপনার কাছে যথাসময়ে পৌঁছে যাবে। বেগুনগুলো ফিরে এলাম রান্নায়, বেগুনগুলো তুলে নিলাম। দেখুন, এই বেগুনটা আমার তোলা হয়ে গেল। আর তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেলেই রান্নাটা হবে, কারণ আগে কেটে নিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। এবার দেখুন, কড়ার মধ্যে আবার একটুখানি তেল আছে, তার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এর মধ্যে আবার যে সেকেন্ড ব্যাচটা বেগুনটা আছে, সেই বেগুনটাও আমি ভেজে নেব। এই রান্নাটা আমি খেয়েছি, নিজে খেয়ে আপনাদের কাছে করে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু হয়। আর বেগুনের মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু মাখাইনি, উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে নুন ছিটিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচটাও হয়ে গেছে বেগুনে। এবার আবার কড়াতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি কপিটাও ভেজে নেব। কপিটা হয়ে গেলে হালকা একটু হলুদ দিয়ে কপিটাকে ভেজে নেব। এটা আপনার মানে একটু ব্লাঞ্চ করার কোনো প্রয়োজন নেই। এটা এইভাবেই একটু কপিটা করে নেবেন। এবার আবার একটু তেল দিয়ে আমি এইটাকে এবার ফোড়ন দিয়ে এবার মশলাগুলো দেবো। দেখুন কি কি দেই। তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটার মধ্যে একটু আঁচটা কমিয়ে দেবেন, তাহলে মশলাটা, আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরা ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। আদা একটু বাটা দিয়েছি, কুচি ঠিক দেয়নি, আপনি কুচি করে দিতে পারেন, কিন্তু আমি বাটা দিয়েছি। এবার ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এবার ওই যে মশলাটা আমি দু রকম সর্ষে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো, যথারীতি নুন চিনি এগুলো পড়বে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দু রকম সর্ষে লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এইভাবে বাটাটা দেওয়ার পরে এটাকে একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে সর্ষের মিক্সিটা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে হলুদটা দিয়ে দিলাম। এবার নুন চিনিটাও আপনি দিয়ে দেবেন, আপনার অ্যাকর্ডিং টু টেস্ট আপনি ওইভাবেই দেবেন। এবার এইটা একটু হয়ে যাওয়ার পরে আমি আলুটা, ওই অবস্থাতে আলুটা কিন্তু ভাজিনি, আলুটা তুলে দেবেন, কারণ কপি আর বেগুন ভাজা আছে, কপি একটু ভাজা আছে। আর এবার এই অবস্থাতে আলুটা কিছুটা একটুখানি হলে পরে, অন্তত 30% মতন হলে পরে আপনি এর মধ্যে কপিটা তুলে দেবেন, কিছুটা হলে পরে, কারণ এখনকার আলুও অত শক্ত না। যাই হোক, কপিটাও তুলে দিলাম। এবার একসাথে নাড়তে থাকবো, সবগুলো ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা যখন হয়ে যাবে, মানে অনেকটা জলটা শুকিয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে, তখন এটাকে আপনার আমি জল তুলে দেবো। দেখুন, এইটা এত সুন্দর হয় না, দেখে মনে হবে রান্নাটা কিছুই না, অথচ রান্নাটা কিছুই না। আর কোনো আলু কপির সাথে কি আবার বেগুন লাগে? বেগুন দেওয়া যায়? একবার করে দেখুন, তখন বুঝতে পারবেন সত্যি দেওয়া যায় কি না, এবং সত্যি এটা ভালো লাগে কি না। একবার করে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো, তাহলে না খেলে আপনি বুঝতে পারবেন না এটা অ্যাকচুয়াল কতটা টেস্ট হয়। এটা একটু অন্যরকম, অনবদ্য রান্না, সত্যি এটা অতুলনীয় স্বাদে। এইভাবে একবার করে দেখুন। অনেক রকম তো রান্না করেছেন, এটাকেও একটা অনুরোধ রইল এই রান্নাটা করার জন্যে।
দেখুন আমি জল তুলে দিলাম। এবার জলটা ফুটে উঠলে এটা একটু ঘন ঘন হয়ে এসেছে, দেখুন ঘন ঘন প্রায় হয়ে গেছে। ঠিক এই পিরিয়ডে বেগুনটা তুলে দেবেন, যখন আলু ফুলকপি প্রায় সিদ্ধ শেষ তখন। কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু নাড়া দেবেন না, বেশি নাড়া দেবেন না, একটু হালকা তলা দিয়ে উপর নিচ করে দিতে পারেন। এই বেগুনটা এইভাবে দিয়ে দেবেন, একবার করুন এই একটা অজানা রান্না, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন হচ্ছে। দেখুন বেশি নাড়াচাড়া করবেন না, বেগুনটা যাতে একটু গোটা গোটা থাকে, সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, খুব সুন্দর হয় খেতে। যাই হোক, এটা হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, যথাসময়ে যখনই ভিডিও কোনো আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে যথারীতি পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করে পাশে থাকুন, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। দেখুন এটা নতুন ধরনের রান্না, এরকম নতুন নতুন রান্না পেতে আপনারা আমার পাশে থাকবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে।